আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, অনেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই ব্যাংক থেকে টাকা তোলার যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মালিকানা তো অনেকেই আওয়ামী লীগ ফ্রন্থী দলের ছিলেন। তারা যেহেতু চলে যাবে বা তাদের যে অবস্থান, সেই অবস্থানের যেহেতু পাল্টে গেছে, সেই পাল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে কিনা বা ব্যাংকের টাকাগুলো কিন্তু হাতিয়ে নেওয়া হচ্ছে কিনা, এই ধরনের বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে বিগত সময়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের লেনদেনের সীমাবদ্ধতা ছিল 1 লক্ষ টাকা, যেটা বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে। ইভেন হচ্ছে রবিবার আজকে থেকে আমাদের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে 2 লক্ষ টাকা করে দিয়েছে লিমিটটা। তো এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে কি কারণে এই ধরনের বিষয়টি বা কী জন্য এটি করা হয়েছে। সবগুলো বিস্তারিত আলোচনা করছি, অবশ্যই ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। প্রথমে আমরা যদি একটু দেখি, আজ রবিবার 11 আগস্ট থেকে অর্থ উত্তোলন সীমা বাড়ানো হয়েছে। তার মানে বিগত বৃহস্পতিবার 1 লক্ষ টাকা ছিল, যা সীমা বাড়ানো হয়েছে। আজ ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে 2 লাখের বেশি নগদ টাকা তুলতে পারবে না। নিয়মটি আগামী বৃহস্পতিবার 15 আগস্ট পর্যন্ত বলে জানা গেছে। এই 2 লক্ষ টাকা আজকে একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 2 লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না। এটি 15 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তরের করতে সমস্যা হচ্ছে, এই জন্য এক হিসাব থেকে 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে, পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা সে স্থানান্তর করতে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই ধারাবাহিকতা বোঝা যাচ্ছে যে যেহেতু বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু হলেও অবনতি রয়েছে, যার ফলে এক শাখা থেকে অন্য শাখায় নগদ টাকা স্থানান্তরের যে বিষয়টি, সেটা একটু তাদের জটিলতা রয়েছে, একটু তাদের সমস্যা রয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা এখনও সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই, যার কারণে একটু সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্ট থেকে তারা 2 লক্ষ টাকা উত্তোলন করার সুযোগ দিয়েছে। তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো অনেক ধরনের নানা ধরনের চিন্তা ভাবনা করতে পারেন, এটা করা একদমই ঠিক হবে না বলে মনে হচ্ছে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে 15 আগস্ট পর্যন্ত এরকম থাকবে, তারপর পরবর্তী সময় থেকে কিন্তু এটি আবার ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যেহেতু আপনাদেরকে অনেক আগেই আমি একটি ভিডিওর মাধ্যমে সেটি জানিয়েছি, তারপর আরেকটি বিষয় আপনাদেরকে জানানো উচিত। সরকার পাল্টে গেলেও সাধারণত ব্যাংকের গ্রাহকদের টাকার কোনো প্রভাব পড়ে না। ব্যাংকিং ব্যবস্থা সরকারের অধীনস্থ থাকলেও ব্যাংকগুলো আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। বিভিন্ন দেশের ব্যাংকিং সিস্টেম সঞ্চয়কারীদের সুরক্ষার জন্য নানান রকমের নিরাপত্তার ব্যবস্থা থাকে, যেমন ডিপোজিট ইন্স্যুরেন্স। তবে রাজনৈতিক অস্থিরতা বা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলে ব্যাংকিং কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সাধারণ গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকে। তার মানে আপনার টাকাগুলো ব্যাংকে নিরাপদ অবস্থায় রয়েছে, আর যে নিরাপত্তার কারণে আপনার টাকাগুলো অ্যাকাউন্টে আছে এবং থাকবে। তবে যেহেতু অর্থনৈতিক এবং হচ্ছে আপনার রাজনৈতিক পরিস্থিতির একটু হলে অবনতি হয়েছে, সেই কারণে আপনার কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় এক ধরনের 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তায় আপনারা ভুগছেন, বিশেষ করে বিদেশি যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করে যাচ্ছেন।
তাই আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে আরও বেশি অবগত থাকবেন। পরিবারের যে সকল সদস্য এই বিষয় নিয়ে একটু দুশ্চিন্তায় আছে তাদেরকে বিষয়টি জানিয়ে দেবেন। ব্যাংকে আপনার টাকা একদম নিরাপদ আছে এবং থাকবে। আপনার কিছু সময়ের জন্য হয়তো 2 লক্ষ টাকার, যেহেতু বলেই দিয়েছে 15 আগস্ট পর্যন্ত, তাই 2 লক্ষ টাকা উত্তোলনের একটি সীমাবদ্ধতা করে দিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।